এই দরবারে মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক, চারদিকে আমাদের ছেলেরা ঘুরছে। কেউ যদি এই দরবারে মানব সমেত ভিডিও ছবি করতে চায়, তার ওই মোবাইল চিরতরে সিজ করা হবে, কোনোদিন সে পাবে না। দ্বিতীয় নম্বর, তাদের বেঁধে রেখে পানিশমেন্ট দেওয়া হবে, সেটা আমার অর্ডারে পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট হবে সেটা আমরা যেটা পরে চিন্তা করব। এ দরবারে যেন কখনো ভিডিও কেউ আর চিন্তা কেউ না করতে পারে। অত বড় আশ্চর্য অভিশপ্ত, সেখান থেকে ভিডিও নিয়ে বাতিল ফেরকাকে সাহায্য করতে চায় যে তারা যেন নেটে ছেড়ে দিয়ে বলতে পারে আশরাফ সিদ্দিকীর, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে ভিডিও হয়, এই তো মসজিদের ছবি। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জালেমরা চারদিকে এই ধরনের কাজ করছে। ভিডিও এর পরবর্তী ছেলেরা সাবধান, কেউ যদি মোবাইল খোলে ভিডিও, খালি ভিডিও যদি ছবি সহ আমাদের এখানে কেউ এখানকার তোলার কোনো প্রকার সিমটম পাওয়া যায়, ওর ওই মোবাইল তো সিজ হবেই, পাশাপাশি তাকে বেঁধে রাখবে অফিসে। তার পানিশমেন্ট আমি নিজে করব, কি দেব সেটা আমি দেখব ইনশাআল্লাহ। বলেন আমাদের মরণ হয়ে যাবে, জীবন চলে যাবে, একমাত্র জালেম তাগুত সরকার জুলুম করা ছাড়া আমাদের মধ্য থেকে কোনোদিন ছবি ভিডিও ব্যবহার করাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, সারা জগৎ হারাম করে ফেরাউন বাদশা হয়ে যাক, নমরুদ বাদশা হয়ে যাক, আমি আমার আল্লাহর কাছে হারাম মুক্ত থেকে আমি আল্লাহর কাছে ভিখারি হয়ে মরতে চাই, কিন্তু বাদশা হতে চাই না। হারাম কাজকে এখানে এসে করার সাহস সুযোগ, কত বড় শয়তান হতে পারে এখানে এসে চেষ্টা করে। আপনারা কি আমার কথা মন খারাপ করলে? আল্লাহর ওলি বিয়ে করবেন, বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে এবার আল্লাহর ওলি, কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? বিয়ে হয়ে গেল, বিয়ে তো হয়ে গেছে, কত কথা। আরেকটা কথা আমি বলবো যে দরবারের আদব রক্ষা করবেন। দরবার আমি ইদানিং দেখতেছি আমার এখানে সমস্ত ভিআইপি সিআইপি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মানুষ তারা দাঁড়ে থেকে এসে দেখা করতেছে, মুসাফা করছে, আর এক শ্রেণী মাঝখানে বসে গোল মিটিং করে। এটা কিন্তু চূড়ান্ত বেয়াদবি। এটা যদি আপনারা দ্বিতীয়বার দেখি তারা আপনাদেরকে আমি বহিষ্কার করব। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। শয়তান হওয়ার জন্য এই দরবারে আসবেন না, এই দরবারে আসবেন আল্লাহর ওলি হওয়ার জন্য। এই দরবারে প্রতিটা দিকে খেয়াল রাখতে হবে। মুর্শিদ কিবলার সাথে দিদারে সবাই বসা, পাগল হয়ে গেছে, দেশ বিদেশ থেকে মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে দাঁড়িয়ে থেকে দেখা করছে, আর আপনি জোয়ান মানুষ হয়ে কি করেন মাঝখানে বসে থাকবেন? আপনাকে শরমটা লাগে না, লজ্জা লাগে না? আমি বলেছি যারা বয়োবৃদ্ধ এবং অসুস্থ, সেটা মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক, মহিলা মহলে আম্মা জানের সাথে দেখা করার সময় কোনো মহিলা বসতে পারবে না, একমাত্র বয়োবৃদ্ধ মহিলা, বয়োবৃদ্ধ পুরুষ এবং অসুস্থ রোগী তাদের বসার ব্যবস্থা আছে। মহিলা মহলে যারা বসবে তারা নিচের পাতে বসবে। আম্মা হুজুর যেখানে দেখা করে সেখানে কেউ বসে থাকতে পারবে না, এটা একবারে আদবের খেলাফ। আর এখানে যে বসবে, আমার ওই যেখানে কেতাবপত্র বিক্রি করতেছে ওখানে গিয়ে বসে থাকবে। যারা দুর্বল, যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তারা দাঁড়িয়ে থাকার দরকার নেই, দীর্ঘক্ষণ লাইন ধরে কষ্ট হবে, ওখানে বসে থাকলো, সবার দেখা হয়ে গেল, লাস্টে এসে উনি দেখা করে দেবে। কি অসুবিধা আছে? কিন্তু মাঝখানে বসে গোল করার কোনো সুযোগ নেই, এরকম কোনো সুযোগ দেওয়া যাবে না, এবং এটা চূড়ান্ত বেয়াদবি। আর মহিলা মহলে হোক পুরুষ মহলে হোক, মুর্শিদ কিবলাকে বা মুর্শিদ কিবলার স্ত্রীকে, মুর্শিদ কিবলাকে কেউ ভাই বলা বা মুর্শিদ কিবলার স্ত্রীকে ভাবি বলা, এটা চূড়ান্ত বেয়াদবি। হয় মুর্শিদ কিবলা বলবেন, নয়তো হুজুর বলবেন, নয়তো ইমাম সাহেব বলবেন। আর মহিলা মহলে আম্মা হুজুরকে আম্মা হুজুর বলতে যদি নাও পারেন, আপনি বুড়া হয়ে গেছেন, আম্মা বলতে লজ্জা লাগতেছে, যুবক মানুষ, তাহলে আপনি কমের পক্ষে হুজুর আনি বলেন, কি ঠিক আছে না? কিন্তু ভাবি বোন বলার সুযোগ নেই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবী ভাবি বলছে, নবীর স্ত্রীকে ভাবি বলছে, নবীকে ভাই বলছে, এটা কাফের বাতিল ফেরকার আলামত, এটা বাতিল ফেরকার আলামত। আজওয়াজুহুম উম্মাহাতুহুম, আমার আল্লাহ বলেন নবীজির স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত উম্মতের মা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজির স্ত্রী উম্মতের মা বলতে এখান থেকে কিয়াসি মাসলা, উলিল আমরি মিনকুম আতিউল্লাহ তাওহীদ, আল্লাহর কোনো স্ত্রী নেই, আল্লাহ আল্লাহ। ও আতিউর রসুল রিসালাত, রিসালাতের রসুলকে মানো, আমার রসুল তিনি মানুষ, পুরুষ, নূর নবী, হায়াতুন নবী, তার স্ত্রী আছে,
নবীজির স্ত্রীকে আল্লাহ মা বলেছেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, ওয়া উলিল আমরি মিনকুম। পরের অংশ ওই একই আয়াত সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর মদিনাতুন আইন। এই আয়াতের পরের অংশ উলিল আমরি মিনকুম, হক্কানি উলিল আমর যারা হবে তারাও হবে আমার নবীজির নেসবতে, নবীজির নেসবতে তারা বাবার সম্পর্ক। আর নবীর স্ত্রী হবে যেমন মা, নবীজির নেসবতে আহলে উলিল আমর ওলি আউলিয়ার স্ত্রী হবে তার মুরিদদের মা। সুবহানাল্লাহ বলবেন না করে? এগুলি দলিল, দলিল ছাড়া কোনো কাজ এখানে হয় না। এই জন্য এগুলি যদি না পারেন, বাতিল ফেরকা হয় মরতে চায়, বাতিল চলে যান। এখানে আসে দশা গোলমাল করবেন না। এখানে মহিলা মহলে ভাবি বলার সুযোগ নাই, আমার আহাদিয়াকে ভাই বলার সুযোগ নাই। অতিরিক্ত হলে আপনি হুজুরানি বলেন, আমাকে ভাই বলার সুযোগ নাই। আমাকে অতিরিক্ত হলে আপনি বলতে পারেন যে হুজুর বা ইমাম সাহেব, অসুবিধা আছে? কোনো দরকার নাই। ভাইয়ের কি দরকার? ভাই হয় বাতিল ফেরকা, তার কাজ যান। বাতিল 72 ভাই ভাই করে, আবার পান নিবার যায়, কয় বাবা আমাকে বাবা জব্দা দে, 1 খেলি পান দে বাবা। পান আলাক 3 বার বাপ কয়, 1 খেলি পান খাবার যায়, ওটা লজ্জা লাগে না। পীরজ্জা বাবা কইলে ওর মাও তালাক হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বলেন। এই সময় জালেম কানা মুন্সির কাছে চলে যান, আমার কাছে আসার দরকার নেই। আমার বাবাজিরা, একজন পীরকে কোনদিন কোন মুরিদ ভাই বলে নাই। কথা বলছেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার মুরিদরা ভাই কইছে? তার স্ত্রীকে ভাবি কইছে? তাহলে আপনি কে? দুনিয়াতে যারা আল্লাহর ওলি হবে, নবীজির নিসবতে তাদের কানেকশন থাকবে। নবীর সাথে যেমন বেয়াদবি করলে ঈমান যায়, ওলির সাথে বেয়াদবি করলেও ঈমান যাবে।